হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো প্রতিদিনের মতো আজকে আমি চলে আইনু ফের নতুন একটা ভিডিও লিয়ে। আজকে রাঁধবো মাছ আর মাসকালাইয়ের বড়ি মাছ দিয়ে। তো আমি প্রথমে মাছগুলাকে ভালো করে ধুইয়া লবণ আর হলুদ মাখিয়ে নিনু, দিয়ে তো তাওয়া গরম করতে দিয়ে দিয়েছিল। তেল হয়ে গেছে, এখন ছেড়ে দিন মাছ। দেখতে পাচ্ছেন মাছ ভাজা হয়েছে। মাছগুলাকে এখন একটু উল্টে দেব। এক পিঠ হয়ে গেছে ভাজা, অপর পিঠ উল্টে দেব। এখন এটা হচ্ছে রুই মাছ দিয়া বড়ি রাঁধবো। তো সব মাছগুলাই একটা একটা করে হচ্ছে উল্টে দিব। এক পিঠ সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে, এখন অপর পিঠ ভাজার অপেক্ষায়। মাটির চুলায় রান্না খুব সুস্বাদু রান্না। তো মাছ এদিকে ভাজতে ভাজতে আমি এখন এখানে আদা জিরা বাটবো পাটাতে। তার লাগে আদা ছিলে নিয়েছি পরিমাণ মতো, আর জিরা একটু পানি দিয়ে দিব। আদা জিরাটাকে এখন বাটা নেব। তো আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সুন্দর সুন্দর কমেন্ট আর একটা লাইক করতে ভুলবেন না। তা আমার জিরা বাটা অলরেডি হয়ে গেল, প্রায় শেষের পথে। আদা আর জিরা বাটা হয়ে গেল, সুন্দর করে মেথি করা হয়ে গেছে। এখন আমি বাটবো রসুন আর পেঁয়াজ। এখানে রসুন আর পেঁয়াজকে সুন্দর করে বাটা নেব। দেখতে পাচ্ছেন এখন আমি রসুন বাটছি আর পেঁয়াজ। রসুন আর পেঁয়াজ বাটা হয়ে গেলে রান্না করব মাছ আর বড়ি। আপনারা হাত সাথেই থাকেন। মাসকালাইয়ের বড়ি মাছ দিয়ে কিন্তু খাইতে খুবই ভালো লাগে। আপনারা খাইছেন কি না জানি না, না খেলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখেন, কত মজা খাইতে। মশলাটাকে ভালো করে মেথি করে বাটা দেব। এখন বাটা হয়ে গেছে, এখন মশলাটাকে এক পাশে সুন্দর করে জড়ো করে খেয়ে দেব। দিয়ে এখন বড়ি ভাজে নেব। 10টা বড়ি সুন্দর করে তেলে ভাজে নেব। দেখতে পাচ্ছেন আমি বড়ি দিয়ে দিয়েছি তেলে। দিয়ে এক পিঠ ভাজা হয়ে গেল, এখন একটু আস্তে আস্তে একটা করে বড়িগুলোকে উল্টে দেবো। দেখেন একটু করে লাল হতে লেগেছে বড়িগুলা। একদিক হয়ে গেলে অপর দিক আবার দিব উল্টে। এইভাবে সব বড়িগুলাই আমি উল্টা পাল্টা লাল করে একটু হালকা বাদামি কালার করে ভাজা নেব। বড়িটা ভাজলে একটু স্বাদ বেশি লাগে, খেতে ভালো লাগে। এখন বড়ি ভাজা শেষ, এখন বড় কড়াইতে তেল দিয়ে দিল। তেলে গরম হয়ে গেছে, এখন মশলা আদা জিরা রসুন বাটা সব দিয়ে দিল। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া,
লবণ সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে পাক করব। ভালো করে কষিয়া তেল বের হবে, তখন পানি দেব। দেখতে পাচ্ছেন মশলা তেল বের হতে লেগেছে। এখন আমি একটু সামান্য পানি দিয়ে দেব, যাতে মশলাটা সুন্দরভাবে পাক হয়। আমি যেভাবে বড়ি আর মাছ রাঁধছি সেটি করে যদি আপনারা রাঁধেন তো খেতে খুবই ভালো লাগবে। যে দেখেন তেল বের হয়েছে, এখন ভাজা বড়ি কয়টা ছাড়ে দেব। এখন এই বড়ি কয়টা আবার একটু কষাবো ভালো করে, লাড়া চাড়া ভালো করে কষিয়ে নিব। এই যে সুন্দর হয়ে ভাজা হয়ে গেল। এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে চারিদিকের মশলাগুলোকে সুন্দর করে নামিয়ে দিব, নামিয়ে দিয়ে ঢেকে দেব। এই যে এখন ঢেকে দিন। এখন দেখেন ফুটতে লেগেছে, জাল খুব জোরে চলছে, তো জাল জোরে জ্বলার কারণে দ্রুত ফুটতে লেগেছে। এখন ভাজা মাছ কয়টা আমি দিয়ে দেব বড়ির মধ্যে, ঝোলের মধ্যে। এখন এই মাছগুলোকে সুন্দর করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিন, দিয়ে একটু লাড়া ঢেকে দিব। বড়িগুলো এখন সিদ্ধ হওয়ার অপেক্ষায়। মাছে কিন্তু ডিম ছিল, মাছের ডিম কয়েকটুক দিয়ে দিন, কারণ হার বেটা বেটিকে ডিম ভালোবাসে, সে লেগে দিয়ে দিন ডিমটি। এখন আস্তে আস্তে হোক, কারণ জোরে জাল দিলে ঝোলটা মরে যাবে আর বড়িটা সিদ্ধ হবে না, সে লেগে আস্তে আস্তে জাল দিব। এখন আস্তে আস্তে বড়ির ভিতরে সব ঝোলটা ঢুকে যাবে আর খেতে মজা লাগবে। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।